1 কাপ চিরা আর একটা ডিম যদি বাসায় থাকে তাহলে কিন্তু আপনিও এরকম একটা মুখরোচক নাস্তা সন্ধ্যায় বানিয়ে দিতে পারবেন। আর এটা ছোট বড় অনেকেই সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ এই নাস্তাটা খুব ইজিলি অল্প সময় এবং অনেক বেশি মজার করে কিন্তু এই নাস্তাটা বানানো যায়। চলুন তাহলে দেখি এই নাস্তাটা, বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সন্ধ্যায় নাস্তাও কিন্তু রাখতে পারেন, এটা খুবই ভালো লাগে খেতে। প্রথমে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/2 কাপ আটা। আপনার চাইলে এখানে ময়দাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 কাপ চিরা। আমি এখানে হচ্ছে একটু মোটা চিরাটাই নিয়েছি। এখানে দিতে হচ্ছে 1/4 কাপ গুঁড়া দুধ আর এখানে 1/4 কাপ দিয়েছি হচ্ছে নারকেল কুড়ানো, আর এখানে 1/2 কাপের কম দিয়েছি হচ্ছে চিনিটা যার যার ইচ্ছে মতো। তারপর এখানে আমি একটু লবণ দিয়েছি, মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা ডিম। তারপর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে হাঁসের ডিম দিয়েছি তাই যেন ডিম থেকে গন্ধ না আসে তাই এটা দেওয়া। আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে হচ্ছে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বা মাখিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এখানে হচ্ছে আপনার চিনি থেকে বা চিনি গলে কিন্তু অনেকটা পানি পানি হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা এখানে ডিম দিয়েছি তাই এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নেই। আমার কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে। তারপর কিন্তু এইভাবে আমি হাতের তালুতে বা হাতে নিয়ে খুব সুন্দরভাবে একটু পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে সমানও রাখতে পারেন, আবার চাইলে এরকম একটা চামচ দিয়ে কিন্তু একটু ডিজাইন করে নিতে পারেন। আমি কিন্তু এরকম একটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, এটা দেখতে ভালো লাগে এই জন্য কিন্তু এটা করা। আপনার চাইলে শুধুমাত্র প্লেন করে রাখতে পারেন। এই যে আমি এখন এইভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এখন চলে যাব ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছেন, এখানে আমি একটু তেলটা গরম করে নিয়েছি। একেবারে হাই হিটে কিন্তু তেলটা গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তারপর আমি এখানে একে একে করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে এই তেল, আমি আগে কিন্তু একবার পিঠা ভেজেছিলাম, ডিম পিঠা ছিল ওইটা, তাই এখানে কিন্তু তেলের মধ্যে অনেক বাবলস হবে। এই যে দেখেন তেলে কতটা বাবলস হয়েছে। সবগুলা পিঠা দেওয়ার পর আমি প্রায় মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম এক পিঠ। এখন পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। একটু যখন কালার হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো উল্টিয়ে দিবেন। দেখেন পিঠাগুলো নিজে কিন্তু খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। আর এদিকে একটু কালার একটু বেশি হয়ে গিয়েছে, তাতে সমস্যা নাই, কিন্তু পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। এখন আমি সবগুলা পিঠা একে একে উঠিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে অপর পিঠা কিন্তু আমি ভেজে নিব আরও 4 থেকে 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রেখে পিঠাগুলো ভাজতে হবে বা এই নাস্তাগুলো ভাজতে হবে। দেখেন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন দুই পাশ খুব সুন্দরভাবে হয়ে যায় পিঠাগুলা বা নাস্তাগুলা। এই যে দেখেন পিঠাগুলা কিন্তু একে একে আমি এখন উঠিয়ে নিব, যেহেতু এই পিঠাগুলা হয়ে গিয়েছে। একটু তেলটাকে ঝরিয়ে কিন্তু আমি সবগুলা পিঠা উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলা না এত বেশি মজার হয়, আসলে এই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই পিঠাগুলো, একটু ক্রিস্পি হয় না, খেতে ভীষণ মজার হয়।